আজ আমরা এসে গেছি দুর্গাপুরের প্রাচীন সাধনা স্থল ভৃঙ্গি কালীবাড়ি মন্দিরে। 1852 সালে শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় গুরুদেবের আদেশ পেয়ে মায়ের বিগ্রহ স্থাপন করেন প্রথম। পরবর্তী সময়ে অক্ষয় কুমার রায়ের পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায় এই মন্দিরটি নতুন রূপে গড়ে তোলেন। আজ প্রায় 170 বছর অতিক্রান্ত করে ফেলেছে এই মন্দির। আজকের দিনে দুর্গাপুরবাসীর কাছে এটা একটি পীঠস্থানে পরিণত হয়েছে। মন্দিরের পেছনে গেলেই দেখতে পাওয়া যায় পঞ্চমুণ্ডী শিবলিঙ্গ ও তার পাশে আছে আরও একটি শিবলিঙ্গ। এই জায়গাটিকে বলা হয় সিদ্ধাসন। সব মিলিয়ে অতি মনোরম পরিবেশ এই মন্দির প্রাঙ্গণ জুড়ে। যে এই পুকুরটি দেখছেন, এই পুকুরের পুণ্য খনন করার সময় পুকুরের মধ্যে 3টি বিষ্ণু মূর্তি পাওয়া যায় ও পাওয়া যায় 2টি মহাদেবের বাহন নন্দী ও ভিড়িঙ্গি। লোকশ্রুতিতে পাওয়া যায় এই ভিড়িঙ্গির নাম অনুসারে এই জায়গার নাম হয় ভৃঙ্গি। মন্দিরের আশেপাশে দেখা যায় আরও কয়েকটি দেবদেবীর মন্দির। প্রত্যেক দিন সকাল 6টায় মায়ের নিত্য পূজা হয়। প্রত্যেক অমাবস্যায় জগৎজননী মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। মায়ের বাৎসরিক পুজো অঘ্রাণ মাসের অমাবস্যায় অনুষ্ঠিত হয়। এই ত্রিশূলটি নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাই মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন। করুণাময়ী মায়ের বাৎসরিক পুজোর সময় মায়ের পুরাতন বিগ্রহ তুলে নতুন বিগ্রহ স্থাপন করা হয়। এই সময় অলৌকিক এক ঘটনা ঘটে যায়। মায়ের বিগ্রহের সামনে যে ত্রিশূলটি আছে সেটি আপনা আপনি জোরে জোরে কিছুক্ষণের জন্য নড়তে থাকে। এই দৃশ্যটি দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। বহিরাগত দর্শনার্থীদের জন্য এখানে একটি থাকার জন্য ধর্মশালাও করা হয়েছে। ধর্মীয় এই সাধনস্থলের প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজ এখানেই।